হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সো আজকে থেকে আমরা শুরু করতেছি তোমাদের 28 ব্যাচের জন্য আমাদের ফ্রি অনলাইন ক্লাসগুলো। সো আমরা হচ্ছে হায়ার ম্যাথ প্রথম পত্রের একেবারে ম্যাট্রিক্স থেকে শুরু করতেছি। ঠিক আছে, ম্যাট্রিক্সটা আমাদের সবারই জানা হওয়া দরকার, কারণ এটা তোমরা হচ্ছে যে উপরের ক্লাসে গেলেও পাবা, যারা ইঞ্জিনিয়ারিং করতে চাও আর কি, তোমরা তো অবশ্যই পাবা। আর হচ্ছে যে আমাদের এই চ্যাপ্টার থেকে মিনিমাম যদি এক্সামে যদি মার্কস আমাদের যদি বলি কত আসবে এখান থেকে, তো দেখো শুধু আমাদের এই চ্যাপ্টার থেকেই এক্সামে মার্কস আসবে মোটামুটি 12 বা 13। ঠিক আছে, 12 বা 13 আসবে। কিভাবে? কারণ ভাই এখান থেকে একটা সিকিউ তো কমন, একটা সিকিউ থাকবেই, প্লাস হচ্ছে এমসিকিউ থাকবে। ধরো মিনিমাম দিলাম এখানে দুইটা, তো দেখো এই যে 10+2 ইকুয়াল টু কত, আমার এখানে 12 মার্কস থাকতেছে। এবং এটার সাথে কারোর সাথে কম্বাইন করে কোশ্চেন করে না, কারণ ম্যাট্রিক্সের সাথে কারো কম্বাইন করা যায় না, করে না। ঠিক আছে, চাইলে সরলরেখার সাথে এটা কম্বাইন করা যাইতো বা অন্য কোনো সাথে, কিন্তু করে না। সো আমরা হচ্ছে এই জন্যই ম্যাট্রিক্স থেকে শুরু করতেছি। সো আমাদের এই ক্লাসগুলো তুমি ফ্রি ক্লাসগুলো তুমি দুইভাবে করতে পারো। এক হচ্ছে আমাদের ইউটিউব থেকে চাইলে করতে পারো, সেখানে যদিও মানে সুন্দর করে সাজানো থাকে না। আর যদি আমাদের ওয়েবসাইট থেকে করো তাহলে হচ্ছে তুমি দেখবা এখানে সুন্দর করে এক্সাম দিতে পারতেছো। তারপরে টপিক গুলো লেখা আছে, এই যে লেকচার শিট, প্র্যাকটিস শিট সবগুলো এখানে পাবা, হোমওয়ার্কস এখানে পাবা। তো এটা তোমার জন্য মোটামুটি ইজিয়ার আর কি। অথবা তুমি চাইলে আমাদের ইউটিউব থেকে দেখতে পারো, ইউটিউবের লিঙ্ক এবং হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দুইটি দেওয়া থাকবে কমেন্ট বক্সে, তুমি সেখান থেকে দেখে নিতে পারো আমাদের ক্লাসগুলো। ঠিক আছে, তো তুমি অথবা আমাদের ফেসবুক গ্রুপেও তুমি চাইলে জয়েন হতে পারো, আমাদের ফেসবুক পেজে একটা লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো, যাতে তোমার কোনো সমস্যা আমাদের সাথে দেখা সলভ করে নিতে পারো। ওকে, আচ্ছা। তো আমি তোমাদের রিকমেন্ড করবো, দেখো আমাদের এই কোর্সের নাম কোথাও তুমি দেখবা বেসিক টু অ্যাডভান্স এরকম কিছু লেখা রাখা নাই, হয়তো স্লাইড লেখা আছে, এখানে দেখো স্লাইডে লেখা আছে যে বেসিক টু প্রো। সো এখন এই জিনিসটা নাই, তার মানে তুমি এইটা ভাবার কোনো কারণ নাই যে আমরা এখানে অ্যাডভান্স কিছু করাবো না। দেখো একাডেমিক লাইফে হচ্ছে আমরা যে কাজটা করতেছি তোমাদের, যে শুধুমাত্র হচ্ছে এইখানে আমরা এই বইয়ে যেগুলো আছে এগুলো না, আমি তোমাদের চেষ্টা করব যে এডমিশনে যে কোশ্চেন গুলো আসছে, ঠিক আছে, এবং হচ্ছে যে অন্য কোনো অ্যাডভান্স লেভেলের বই থেকে তোমাদের যদি কিছু দেওয়া যায়, যেগুলো তোমার মাথায় ঢুকবে, তোমার লেভেল পর্যন্ত যদি দেওয়া যায়, সেগুলোই তোমাদের এখানে প্রোভাইড করবো। ঠিক আছে, তো এই ক্লাসগুলো তুমি যদি আমাদের ওয়েবসাইট থেকে করতে চাও এবং ডেইলি এক্সাম দিতে চাও, চ্যাপ্টার ওয়াইজ মেগা এক্সাম থাকবেই, তো সেই এক্সাম গুলো যদি প্রতিনিয়ত দিতে চাও এবং যদি প্র্যাকটিস থাকতে চাও, ঠিক আছে, তো সেজন্য হইতেছে জাস্ট তুমি, তোমার কোনো টাকা পয়সা লাগবে না, তুমি হইতেছে আমাদের ওয়েবসাইটে যাবা, লগ ইন করতে বলা হইতে পারে, লগ ইন করবা, দেন তুমি ক্লাসগুলো দেখতে পারবা। ঠিক আছে, তো ভাইয়া আমাদের হচ্ছে আর কথা না বাড়ে, চলো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। আমাদের এই কোর্সে দেখবা যে হচ্ছে আমরা একদম বইয়ে যেরকম করানো, মানে কোশ্চেন গুলো দেওয়া আছে যে রকমের, আমি ওই রকম করে ধরে ধরে সবগুলো করাই দেবো তোমাদেরকে এই কোর্সের ভিতরে। সো তুমি যদি আমাদের এই কোর্সের ভিতরে ঢুকো আমাদের ওয়েবসাইট থেকে, তাহলে দেখবো যে ডেমো ক্লাস ওইখানে দুইটা চ্যাপ্টার অ্যাড করা আছে। আর এই যে ম্যাট্রিক্স নির্ণায়কের যে ক্লাস যেগুলো হবে সবগুলো ফ্রি থাকবে, তুমি জাস্ট তোমাকে ভর্তি হইতে হবে না। ডেমো ক্লাসের অপশনে গেলে ডেমো ক্লাস তো পাবাই, সাথে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়কের ফুল চ্যাপ্টারটাই ফ্রি করা থাকবে। এইগুলো দেখার জন্য তুমি জাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটে এসে কি করবা, লগ ইন করবা, লগ ইন করার পরে তুমি ম্যাট্রিক্স নির্ণায়কের ট্যাব ওপেন করে সবগুলো ক্লাস এখান থেকে করতে পারবা। ঠিক আছে, সো আমাদের ওয়েবসাইট লিংক হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, কোর্স লিংকটা দিয়ে দেবো, তুমি ওইখানে গেলে আমাদের এই ক্লাসগুলো ফ্রিলি করতে পারবা। তারপর যদি তোমার মনে হয় তুমি আমার পড়া বুঝতেছো, দেন হচ্ছে তুমি আমাদের কোর্সে এনরোল করো, কোনো সমস্যা নেই। আর আমাদের কোর্সের নামটা খুবই সহজ, ওই যে বেসিক টু অ্যাডভান্স, বেসিক টু প্রো, একাডেমিক টু এডমিশন, এইরকম কোনো নাম দাম নাই। কারণ তোমাদের দেখবা যে কোর্সগুলোতে অন্য প্ল্যাটফর্মে যে কোর্সগুলো আছে লেখা থাকে বেসিক টু অ্যাডভান্স। এখন অ্যাডভান্স বলতে এখানে কি বোঝায় আমি জানি না, হয়তো এমন হইতে পারে এইখানে দেখবা ইউজুয়ালি কি করায়, তোমার একাডেমিকে তোমার মেইন পেপার গুলো করাই, রাইট? এমন তো আর দেখা যাইবে না যে তোমার হচ্ছে যে দুইটা মানে বই থেকে করাইয়া আর 5টা ধরে করাইলো যে আইআইটি কোশ্চেন ব্যাংক বা বুয়েটের কোশ্চেন ব্যাংক, দেখো রিয়ার কেস। ঠিক আছে, সো বেসিক টু অ্যাডভান্স মানে তোমার প্রলোভন দেখায় আমার কোনো লাভ নেই, আলটিমেট তোমার মেইন পেপার গুলো সলভ করানো হইবে। সো কোশ্চেন নাম মানে কোর্সের নামটা মেইন বুক সলভিং ক্লাস দিলে বেশি ভালো হইতো। যাই হোক, সো আসো আমরা একদম ম্যাট্রিক্স এর ডেফিনেশন থেকে শুরু করব। 2019 সালে কিন্তু আমরা হচ্ছে দেখো, যখন বই যখন পড়ি, ম্যাথ বই যখন পড়ি, তোমার এই কথা কোনো টিচার বলবে না যে তুমি বইয়ের শুরুর দিকে পড়াগুলো পড়ো, এ কথা কেউ বলবে না, কারণ বললে তুমি হইতেছে কি করবা, আমাদের কোর্স কিনবা না, তাই না? সো তুমি হইতেছে অবশ্যই পড়বা, লেখা যেগুলো থাকে বাংলা এগুলো পড়বা। কেন পড়বা? কারণ ওইখানে অনেক কিছু থাকে যেগুলো হচ্ছে টিচাররা আমাদেরকে নিজেরা পড়ে তারপর আমাদেরকে পড়ায়, কিন্তু তোমার কখনো বলবে এটা পড়ো। ঠিক আছে, সো 2019 সালে দেখবা কোশ্চেনটা এইখানে আছে, 2019 সালে দেখো একদম একটা বেসিক কোশ্চেন আসছিল এইখানে,
অধিকাংশ পড়াপায় এই কোর্স স্কিপ করে চলে গেছে, কারণ ম্যাট্রিক্সের নির্ণয়কে পার্থক্য করতে পড়ে নাই, তো লিখবে কিভাবে, তাই না? সো অবশ্যই শুরুর দিকে দেখো কোন নাম্বার কোশ্চেন আসছিল এইখানে, ঠিক আছে? তো অবশ্যই কি করবা, শুরু থেকে পড়াগুলো পড়বা। এই জন্য আমি হচ্ছে দেখো একেবারে ডেফিনেশন থেকে শুরু করব যে আমাদের ম্যাট্রিক্স জিনিসটা কি, ঠিক আছে? এখানে দুইটা পার্ট আমাদের ম্যাট্রিক্সের নির্ণয়। সো আমরা ম্যাট্রিক্সের একেবারে গভীরে চলে যাব। কোর্সের নাম অ্যাডভান্স দেই না, তো কি হয়েছে, কোর্সে এমন কিছু প্রবলেম সলভ করাবো তুমি কল্পনা করতে পারবে না যে এইগুলো হচ্ছে ম্যাট্রিক্স দিয়ে সলভ করতে হবে, এগুলো আমাদের সিলেবাস অনুসারে যায়, ঠিক আছে? তো আগে হচ্ছে আমরা মেইন বইয়ের ম্যাথ গুলো যেন পারি, আগে তো বোর্ডে এ প্লাস পার্ট এনশিওর করতে হবে। সো বোর্ডে এ প্লাস পার্টে যা লাগে সেগুলো আগে করাবো, দেন হচ্ছে এই চ্যাপ্টার যখন মানে একটা ওভারভিউ ক্লাস যখন করাবো সেইখানে অ্যাডভান্স প্রবলেম গুলো সলভ করে দিব। সো কোর্সের নামে অ্যাডভান্স নাই, কোনো সমস্যা নাই, বেসিক টু প্রো, বেসিক টু অ্যাডভান্স, ঠিক আছে, বেসিক টু আলট্রা প্রো ম্যাক্স, এগুলো নাই তো সমস্যা নাই, কিন্তু তোমার এমন কিছু ম্যাথ করাবো তুমি দেখতে পারবা। তাহলে এই চ্যাপ্টারটা ফুল তুমি ফ্রি করো, তারপর যদি মনে হয় যে ভাইয়ের পড়া বুঝতেছো তাহলে ভর্তি হও, আদারওয়াইজ ভর্তি হওয়ার দরকার নেই, ঠিক আছে? আচ্ছা, এবার আসো। তো দেখো ম্যাট্রিক্স জিনিসটা কি আসলে। আমরা ছোটবেলায় হচ্ছে, ছোটবেলা না, ধর এই যে তুমি এখন তো স্কুল লাইফ থেকে মাত্র বের হইছো, সো স্কুল লাইফে আমরা যখন এই যে প্যারেড করতাম তখন আমাদের কি হইতো যে টিচাররা এসে আমাদের দেশে লাইন দেখা, আচ্ছা। সো আমরা এখানে বলতে পারি যে দেখো ম্যাট্রিক্সের ডেফিনেশনটা এখানে দেখো কি লেখা আছে, যে তুমি যদি এমন হয় যে নির্দিষ্ট গাণিতিক সংকট বা অপারেশনের প্রক্রিয়া কতগুলো সংখ্যাকে আয়তাকার সাজিয়ে উভয় পাশে যে বন্ধনী তার আবদ্ধ করলে সাজানো এরূপ গাণিতিক রূপ কাকে বলা হয়, ম্যাট্রিক্স। এত কঠিন ডেফিনেশন আমার লেখা দরকার নাই। আমি যদি র্যান্ডম কিছু নাম্বারকে সারি এবং কলামে সুবিন্যস্ত বা সুসজ্জিত করতে পারি তাকে বলা হয় ম্যাট্রিক্স। ফর এক্সাম্পল ধরো এখানে আমাদের ধরো কিছু মানুষের অবস্থান আছে, ধরো এই একটা, ঠিক আছে? তারপর ধরো যে আমাদের আরেকটা নেও এইখানে যে এই একটা, তারপরে এই একটা, এই রকমের। এগুলো আছে ধরো র্যান্ডমলি মানুষগুলো দাঁড়ানো আছে এরকম। এরকম থাকলে তো ভালো লাগে না, তাই না? মনে হবে যে মাছ বাজার আসছো তুমি। তো এইগুলাকে আমি যখন একটা সারি এবং কলামে সুবিন্যস্ত করতে পারি, ঠিক আছে, তাহলে সেই সজ্জিত রূপটা হচ্ছে আমার কাছে কি ম্যাট্রিক্স। তাহলে সারি কলাম বলতে এখানে কি বোঝায় ভাইয়া, সারি হচ্ছে এক্স অক্ষ বরাবর আমাদের লাইনগুলোকে টানি আর কি, সহজ ভাষা বলতে গেলে এইটা আর কি। ধরো এইগুলাকে বলা হয় আমাদের সারি, দেখো এইগুলাকে বলা হয় সারি, ঠিক আছে? এগুলোর নাম কি আমার এখানে সারি। আর কলাম কোনগুলা, তোমরা যারা হচ্ছে যে এই বাড়িতে যখন বিল্ডিং টিল্ডিং উঠায় তখন তো নাম শুনছো যে বসান না, কলাম বসানো হয়েছে। তো কলাম হচ্ছে আমাদের এই যে খাড়া খাড়া যে লাইনগুলো থাকে এগুলো বলা হয় কলাম। সো ধরো আমরা বলবো এটা হচ্ছে আমাদের কলাম, দেখো যে এইগুলাকে বলা হয় কলাম, ঠিক আছে? এগুলোকে বলা হয় কি আমার এখানে কলাম। আচ্ছা, এগুলোর নাম কি ভাই আমার এখানে কলাম। ওকে ফাইন। তো এইবার দেখো তাহলে এটা হচ্ছে আমাদের কলাম, এইখানে এটা আমার এখানে একটা কলাম। আচ্ছা, এখন সারি কোনগুলো বলো তো, যেগুলো শোয়ানো থাকবে এরকমের, এই শোয়ানো গুলাকে বলো আমরা এখানে সারি, আর যেগুলো এরকম খাড়া করে দেওয়া থাকবে সেগুলো আমার কাছে কি কলাম। আচ্ছা, তাহলে এইগুলা কি লিখবা, সারি, সারি, আর এগুলো কি আমাদের কলাম, কলাম। আচ্ছা, রো এবং কলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার দেখো যে এই যে আমার র্যান্ডম যে মানুষগুলো ছিল এইগুলার আমি যদি কি বললাম যে আমি সারি কলামে সুবিন্যস্ত করতে পারি, তাহলে এদেরকে আমি এরকম র্যান্ডমলি না দাঁড় করাই আছে, আমি এরকম করে দাঁড় করাই, দেখো তাহলে কোনো সমস্যা হয় কিনা আমাদের। সেটা হলো আমি এখানে তিনটা বললাম যে তোমার তিন লাইনে সবাই এরকম তিন লাইনে দাঁড়াই যাও, সবাই তিন লাইনে দাঁড়াই যাও। তো একজন কিছু একজন দাঁড়াই থাকো সুন্দর করে। এইবার দেখো এইটা আমার এখানে কি হয়েছে, এখন যেটা সুন্দর লাগতেছে না? সো এইখানে এখন দেখো আমি যখন লাইন টেনে এইখান থেকে, দেখো এইগুলো আমাদের তিনটা কলামে তারা ডিভাইড হয়েছে, এখানে আমাদের তিনটা কলামে ডিভাইড হয়েছে, তিন কলামে তারা এখানে ডিভাইড হয়েছে, এবং আমরা এখানে বলবো তারা তিনটা সারিতে ডিভাইড হয়েছে। দেখো আমার এখানে তিনটা সারি আছে, আবার যে এখানে আমার তিনটা সারি আছে, এই একটা, তারপরে দেখো ভাই আমাদের এই একটা, তারপরে আমাদের কই একটা, এই একটা, তিনটা কলাম আর কি আমার এখানে তিনটা সারিতে তাদেরকে আমি সুবিন্যস্ত করতে পারছি। এই যে সাজানো রূপটা এটা কি বলা হয় কি আমাদের ম্যাট্রিক্স।
ওকে, আচ্ছা। তো ম্যাট্রিক্সের ডেফিনেশনটা এবং হচ্ছে যে ম্যাট্রিক্স কাকে বলে এই জিনিসটা তোমাদের কাছে, ডেফিনেশনে কাকে বলে একই জিনিস। সো এই জিনিসটা এখন তোমাদের কাছে ক্লিয়ার, রাইট? আচ্ছা, সো উপরে যেটা লেখা আছে এটা লিখতে পারলে তো ভালো, আর না লিখতে পারলে সহজ করে বলে দিলাম যে এটাও লিখলেও হবে। ওকে, আচ্ছা। এখন আমরা এখানে তো কিছু মানুষ নিয়ে দেখাইলাম। সো এক্সামে কি মানুষ দিয়ে লিখবা? না, এক্সামে তোমার নাম্বার দেওয়া থাকবে, তাই না? সো এই জন্য আমরা এখানে দেখো এইগুলার তো এখন যদি এখানে কিছু নাম্বার নেই, ধরো আমরা এখানে লিখলাম 2 4 5 7 8 9 1, ঠিক আছে? তারপর ধরো যে 10 লিখলাম এইখানে আমি। সো এই নাম্বার গুলাকে আমি এখন কি করব, সারি কলামে সুবিন্যস্ত করব। তো সারি কলামে সুবিন্যস্ত করার জন্য আমরা এই যে এইখানে তাদেরকে সুন্দর করে এখন সাজাই লিখবো। এখানে ধরো আমি এখানে লিখলাম যে 1 2 3 4 5 6 7 8 9। আচ্ছা, সো এখন আমি দেখি এখানে বন্ধনী দিয়ে আটকাই দেবো, মানে যে ব্র্যাকেট আটকাই দেবো, ঠিক আছে? আচ্ছা, এই হচ্ছে আমাদের কি ভাইয়া, তাদেরকে আমি আটকাই দিলাম। তো এই রূপটা কি বলা হয় আমাদের ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা। এখন বলবো যে ভাই আগেরটাতে ব্র্যাকেট দেন নাই, ব্র্যাকেট দিয়ে দাও। সো এটা ম্যাট্রিক্সের আমাদের এই যে প্রথম যে জিনিসটা আছে এইটাকে বলা হয় কি, দেখো ম্যাট্রিক্সের ক্ষেত্রে মনে রাখবা যে এই সারিগুলাকে হইতেছে আমরা কি বলবো, এখানে সারি আর এইখানে এগুলা ছিল আমাদের কলাম। তো এখন এই যে প্রথম যে উপাদানটা আছে এগুলাকে বলা হয় ম্যাট্রিক্সের মেম্বার, সদস্য বলি আমরা। এই যে 1 2 3 4 5, ঠিক আছে, উপাদান বা ভুক্তি যাই বলো, তো এগুলাকে বলা হয় কি ভাইয়া, উপাদান বলবা, উপাদান, উপাদান। আচ্ছা, এখন তাহলে আমাদের তিনটা কলাম আর কি ভাই, আমার এখানে তিনটা সারি, এই জন্য এই ম্যাট্রিক্স থেকে বলা হয় 3x3 ক্রমের ম্যাট্রিক্স, 3x3 ক্রম। তো লেখার সময় আমরা এখানে দেখো আমাদের এখানে কি লেখা হয়েছে, এখানে দেখো লেখা আছে যে ম্যাট্রিক্সে ক্রম বা পর্যায় নির্ণয়, অর্থাৎ সেটা আমাদের কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স। তো এখন ক্রম বা অর্ডার নির্ণয়ের ক্ষেত্রে দেখবা আমরা এখানে লিখবো যে এটা আমাদের 3x3, সেটা কিন্তু এখানে ইনটু দেওয়া আছে, কিন্তু এটাকে ইনটু না করে আমরা কি করবো, বাই, অর্থাৎ কত কলাম কত সারি বিশিষ্ট ম্যাট্রিক্স। সো এখন এখানে দেখলাম যে 3 কলাম এবং 3 সারির ম্যাট্রিক্স, দ্যাট মিন্স আমরা এখানে এটাকে বলতে পারি কি যে m বাই n। ওকে, m বাই n, দুটো ধ্রুবক সংখ্যা এখানে নিলাম, ধ্রুবক এখানে নিলাম। সো m এর ভ্যালু কত, n এর ভ্যালু কত জানি না, সেটা ডিপেন্ড করে আমাদের কত কলাম কত সারি তার উপর। তো এই যে আমাদের দেখো এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম, তাই না? এটা হচ্ছে আমার কি 1 নাম্বার কলাম, এটা হলো কি আমাদের 1 নাম্বার কলাম। আচ্ছা, এখন তাহলে এইটা কি আমাদের ভাইয়া, এটা হলো আমাদের এখানে 2 নাম্বার কলাম। আচ্ছা, ফাইন। তাহলে এইটা কি, এইটা হলো আমাদের এইখানে দেখো 3 নাম্বার কলাম, তাই না? আচ্ছা, তাহলে 1 নাম্বার কলাম, 2 নাম্বার কলাম, 3 নাম্বার কলাম। এখন এইখানে ধরো যে আমি একই সাথে সারিগুলোকে লিখে দিলাম, তাহলে এইটা কত নং সারি বললো তো, এটা আমাদের 1 নাম্বার সারি। আচ্ছা, ভালো কথা। তো এইটা আমাদের 1 নাম্বার সারি হইলে এটা কত নাম্বার সারি, 2 নাম্বার সারি। আচ্ছা, ভালো। তাহলে এই পরেরটা কত নাম্বার সারি আমাদের, পরেরটা আমাদের 3 নাম্বার সারি, এটা আমাদের 3 নাম্বার সারি। ফাইন। সো এইটাকে বলছি আমরা 1 নাম্বার কলাম, এটা আমাদের কলাম নাম্বার কত, 1, এটা আমাদের 1 নাম্বার কলাম, এইটা কলাম নাম্বার কত, 1। আচ্ছা, তাহলে এই পুরোটা আমাদের 1 নাম্বার কলামের ভিতরে, এই পুরোটা আমাদের 1 নাম্বার কলামের ভিতরে, এই পুরোটা। আচ্ছা, আর এইটা কি আমাদের 1 নাম্বার সারি, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার সারি, 1 নং সারি আর 1 নাম্বার কলাম। তো এই প্রথম যে এলিমেন্টটা আমাদের আছে এইখানে, এই এলিমেন্টের অবস্থান কোথায় আমাদের, সে 1 নাম্বার কলামের 1 নাম্বার সারিতে অবস্থিত, ঠিক আছে? এই যেখানে 1 লেখা ছিল আমাদের, 1 লেখাটা এখন দেখে গেছে আর কি। তাহলে এইটাকে আমরা কি বলবো, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কলাম 1 নাম্বার সারিতে অবস্থিত, ঠিক আছে? সো এই ভিতরে যেগুলো থাকবে আমাদের, এগুলোকে আমরা হচ্ছে আই এবং জে দিয়ে ডিনোট করে থাকি আর কি। এগুলোকে আমরা হচ্ছে এখানে আই এবং জে, আই কমা জে দিয়ে ডিনোট করে থাকি। ওকে, আই এবং জে কি মিন করতেছে, কত নং কলাম কত নম্বর সারিতে আছে। আচ্ছা,
কথা বুঝছো? ওকে, তো এইটুকু আমরা এখানে মনে রাখতে আমাদেরকে। কি মনে রাখবা? দেখো যে এই ভিতরে এগুলাকে আমরা কি বলি? আইজে বলি। আইজে মানে কি আমাদের ওই যে কত নম্বর কলাম কত নম্বর সারিতে সে অবস্থিত। আচ্ছা, তাহলে দেখো এই যে এইটাকে বলা হয় কি 1 1, ঠিক আছে? এটাকে বলা হয় 1 2, এটাকে বলা হয় আমাদের 1 3। কেন? দেখো সেটা হইলো যে এই ম্যাট্রিক্সটা আমাদের এই এই যে এলিমেন্ট আমার এখানে আছে, এইটা হইলো আমাদের 1 নাম্বার সারিতে অবস্থিত না? সো প্রথম সংখ্যাটা আমাদের আই আমাদের বলতেছে সেটা আমাদের কি সারি, কত নং সারি, ঠিক আছে? আই এর কাজ। আর যে আমাদের এখানে কলাম, যে আমাদের এখানে কলাম সংখ্যা। তো যখন এখানে বললাম 1 1 1 2 1 3, ঠিক আছে, এটা কি আমাদের 1 1, এটা আমাদের কি 1 1, তার মানে এটা 1 নাম্বার কলাম 1 নাম্বার সারিতে অবস্থিত। আচ্ছা, এইটা 2, তাহলে এটা আছে 1 2, তার মানে 1 নং সারির 2 নাম্বার কলামে অবস্থিত। এটা হচ্ছে 1 3, যে 3 যেটা আমার এখানে এটাকে বলি কি আমরা 1 3 1 3, তাহলে 1 নাম্বার সারি এবং 3 নাম্বার কলামে অবস্থিত। বুঝছো? আচ্ছা, সো এই জিনিসটা আমাদের এইখানে মাথায় রাখতে হবে যে আমরা এইখানে হচ্ছে যে কি বলবো, এখানে এম আর এন বলতেছে কত বাই কত ক্রমের ম্যাট্রিক্স সেটা, আর আইজে কি বলতেছে যে সেইটা আসলে আমাদের ওই যে এলিমেন্ট বা যে বক্তিটা আমার এখানে আছে সেই জিনিসটা আমাদের বা সদস্যটা আমাদের কত নাম্বার কলামে কত নং সারিতে, মানে কত নং সারি কত নং কলামে অবস্থিত। এখন ধরো ভাই তুমি আমাকে যদি বলো যে ভাই বলেন তো 5 এর মধ্যে কোথায় আছে, 5 এর অবস্থান কোথায়? সেটা আমাদের 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থিত, তাই না? দেখো এই 1 নাম্বার সারি 2 নাম্বার সারি, তাহলে এটা হচ্ছে আমাদের কোথায় 2 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থিত। এই যে 9 এর কথা তুমি যদি বলো 9 কোথায় আছে, 9 হচ্ছে আমাদের 3 নাম্বার সারির 3 নাম্বার কলামে অবস্থিত। এখন বললো ভাই সবগুলো হইতেছে এরকম নেন কেন, 8 দোষ করছে কি 6 দোষ করছে কি? তো 8 এর অবস্থা তুমি যদি বলো এইখানে 8 হচ্ছে আমাদের 3 নাম্বার সারির 2 নাম্বার কলামে অবস্থিত, তেমন 3 2। 6 এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সারির 3 নাম্বার কলামে অবস্থিত, তেমন 2 3। বুঝছো? আচ্ছা, এইটুকু এখানে মাথায় রাখবো। বুঝা গেল? ওকে, তো এইটুকু মাথায় থাকলে আমরা যখন এইখানে হচ্ছে ম্যাট্রিক্সের ক্রম বা পর্যায় নিয়ে আমরা সামনে আরো আমাদের আলোচনা আছে, কারণ ম্যাট্রিক্সের ক্রম এবং পর্যায় থেকে প্রচুর পরিমাণ এমসিকিউ কোশ্চেন আসে, ঠিক আছে? এটা থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন আসে, এটা থেকে এখান থেকে প্রচুর এমসিকিউ কোশ্চেন পাওয়া যায় পরীক্ষায়। তো এটা নিয়ে আমাদের সামনে হচ্ছে আরো আলোচনা থাকবে। ইনিশিয়ালি কি বললাম যে সারি কলাম কি বলতেছি, যে এই সোজা সোজা মানে শোয়ানো লাইনগুলোকে আমরা বলবো সারি। লিখতে লিখতে হিজিবিজি হিজিবিজি হয়ে গেছে, তাই না? এটা কি বলবা? সারি বলবা, এটা বলবা সারি। এই সারি কিন্তু আবার ওই যে তোমার তার সারি ওই সারি না কিন্তু, এটা আবার অন্য লেভেলের সারি, বুঝছো? আর এইটা বলা হবে কলাম। কি বলবি ভাইয়া? কলাম বলবি, কলাম, কলম না কিন্তু, আবার কলাম। যদি কলাম কেউ বাস্তবে দেখতে চাও তাহলে যে পিলার বসানো বলি না আমরা, ওটাই কলাম। আচ্ছা, সো আমরা পড়ার সময় কি বলবো যে কত বাই কত, তাহলে এখানে যে বলি আমরা এম বাই এন, এটা আবার এখানে কখন আমরা এটা পড়বো না, যে কি পড়বো না বললো তো, এটাকে আমরা এম ইন্টু এন বলবো না, এটা হবে কি আমাদের এখানে কত বাই কত, তাহলে এম বাই এন। বুঝছো? আচ্ছা, তো এইবার ধরো আমি যদি এখানে লিখি যে কমা দিবা না মাঝখানে এ বি সি ডি, যদি বলি এটা ম্যাট্রিক্স আমাদের, সো এটা কত বাই কত, তুমি বলবা যেটা হচ্ছে আমার এখানে 2 বাই 2, 2 বাই 2। কেন? কারণ আমার এখানে দুইটা হচ্ছে সারি আছে, দুইটা সারি আছে, দুইটা কলাম আছে। বুঝছো? আচ্ছা, এইটুকু জিনিস মাথায় নিয়ে আমাদের সামনে যদি আগাই তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো যে
আমাদের দেখবা যে এই একটু পরেই দেখবা যে আমাদের এই কত বাই কত এগুলো আমাদের একদম মাথা চলে আসছে, সবগুলো আমাদের মুখস্থ করতে হবে না, বুঝছো? আচ্ছা, সো ম্যাট্রিক্সের কিছু প্রকারভেদ আছে, আমরা এখানে সেগুলো এক এক করে দেখবো। ম্যাট্রিক্সের প্রকারভেদ গুলো আমাদের জেনে নিতে হবে শুরু থেকে। সো দেখো, প্রথম লেখা আছে বর্গ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সের বিভিন্ন গুলো শেপ হইতে পারে, আয়তাকার হইতে পারে, বর্গাকার হইতে পারে, ত্রিভুজাকার হইতে পারে। সো বর্গাকার, আয়তাকার এগুলো একটু আমরা দেখি এইখানে। দেখো, যদি কখনো সারি বর্গ জিনিসটা কেমন দেখতে বলো তো? বর্গ জিনিসটা এটা হচ্ছে বর্গক্ষেত্রটা, দেখো এটা বর্গ আমাদের, তাই না? এটা এটা কেন বর্গ? কারণ এটার আমাদের এই যে দৈর্ঘ্য প্রস্থ সমান, তাই এটা আমার বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র তো বর্গক্ষেত্র হওয়ার কন্ডিশন নাকি? বর্গ হওয়ার কন্ডিশন হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান হইতে হবে। তাহলে এখানে দৈর্ঘ্য বলতে সারি বোঝায়, আর প্রস্থ বলতে কলাম বুঝো। তো এখন যদি আমাদের বর্গ ম্যাট্রিক্স হইতে হয়, তাহলে সারি এবং কলাম সংখ্যা সমান হইতে হবে। তাহলে এখানে দেখো লেখা হয়েছে না বর্গ ম্যাট্রিক্স, ডেফিনিশন দেখো কি লেখছে, যেই বর্গ ম্যাট্রিক্সের সারি এবং কলাম সংখ্যা সমান, ঠিক আছে? সারি এবং কলাম সংখ্যা কি ভাই আমার এখানে সমান, তাকে বলা হয় কি আমার এখানে বর্গ ম্যাট্রিক্স। একটু আগে বললাম যে বর্গক্ষেত্র হইতে গেলে আমাদের কি লাগবে? সারি কলাম সমান হইতে হবে, সারি কলাম অবশ্যই সমান হইতে হবে। তো মানে বর্গক্ষেত্র হইতে গেলে আমাদের দৈর্ঘ্য প্রস্থ সমান হইতে হবে। তাহলে এইখানে যদি আমরা বললাম যে ধরে নিলাম যে সারিটা আমাদের মেজার করতেছে কি, সারিটা আমার এখানে মেজার করতেছে দৈর্ঘ্য। সারিটা আমার এখানে বলতেছে দৈর্ঘ্য এবং কলামটা বলছে প্রস্থ। তাহলে আমরা এখানে কি লিখবো? সারি কলাম সমান তার মানে বর্গ ম্যাট্রিক্স। কথা বুঝছো? আচ্ছা আচ্ছা, সো তাহলে এবার দেখো আমরা এখানে কি বললাম, যে আমরা এমন ম্যাট্রিক্স নিব যার সারি কলাম সমান থাকে। তাহলে দেখো আমি যেটা ম্যাট্রিক্স লিখি এইভাবে, একটু যে এখানে লিখছিলাম যে এ বি সি এবং কত ভাইয়া ডি। সো দেখো এই ম্যাট্রিক্সটার আমাদের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা কি সমান, তা আমার তাদের দৈর্ঘ্য প্রস্থ সমান, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা একটা ম্যাট্রিক্স লিখলাম এইখানে যে 2 4, 2 4 লিখলাম, 2 এবং 4। তো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে তার সারির সংখ্যা কত, কলাম সংখ্যা কত? তার এখানে সারি একটা, কলাম দুইটা, তাহলে 1/2 ক্রমের ম্যাট্রিক্স। এটা তো বর্গ ম্যাট্রিক্স হইতে পারে না, পারে না, এটা আমাদের বর্গ না, স্কয়ার ম্যাট্রিক্স না, বর্গ না। কিন্তু এটা দুই সারি দুই কলাম, তাহলে আমাদের এটা কি বলতো ভাইয়া? 2/2, 2/2, তাহলে সারি কলাম সমান তার বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এইবার দেখো তুমি এখানে লিখলা যে 1 4। এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে দেখো তো এখানে কয় সারি কত কলাম? দুই সারি এক কলাম। তাহলে এখানে কি লিখবা? 2/1 ক্রমের ম্যাট্রিক্স। যেহেতু 2/1, তাহলে এটা সারি কলাম সমান না, এটা আমাদের বর্গ ম্যাট্রিক্স না। আচ্ছা, বর্গ না। ওকে ফাইন। আচ্ছা, এইবার দেখো আমি যদি এখানে লিখি ফর এক্সাম্পল এ বি সি ডি ই এফ জি এইচ আই। এইবার দেখো তো আমাদের এই ম্যাট্রিক্সটার আমাদের সারি এবং কলাম সংখ্যা সমান কিনা? হ্যাঁ, সমান। কারণ আমাদের এখানে দেখো তিনটা হইতেছে লম্বা লম্বা কলাম দেওয়া আছে এখানে। এই তিনটা আমাদের কলাম, সি কলামকে আমরা C1 বলতে পারি, এটা C2, C3, আর সারিকে বলা হয় রো, তাহলে R দিয়ে ডিনোট করা যেতে পারে। তাহলে R1, R2, R3। তো সারি এবং কলাম সংখ্যা সমান 3/3, 3/3 অর্ডারের ম্যাট্রিক্স। দ্যাট মিনস এটা আমার এখানে স্কয়ার ম্যাট্রিক্স, বুঝছো? তো সারি কলাম সমান না হলে তাদেরকে আমরা কি বলবো?
বর্গ ম্যাট্রিক্স বলবো না, সারি কলাম সমান হইলেও বলবো বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার দেখো ভাই আমার এখানে লেখা আছে কর্ণ ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। তো তার আগে একটু বলেন এইখানে আমাদের কর্ণ কোথায় কোথায় আছে। দেখো একটা ম্যাট্রিক্স যখন আমরা এখানে লিখি, তখন একটা ম্যাট্রিক্স যখন আমরা এখানে লিখি, উপরে দেখো একটা ম্যাট্রিক্স মধ্যে লেখা আছে যে এই জিনিসটা এই একটা আছে। তো এই ম্যাট্রিক্সের আমাদের কর্ণ আমার এখানে দুইটা, কর্ণ আমাদের দুইটা। কোথায় কোথায়? একটা হচ্ছে এই একটা কর্ণ, এইটা আমাদের একটা কর্ণ। তো এইটা একটা আমাদের কর্ণ, আর কোথায় আছে আমাদের একটা আছে কর্ণ আমাদের একটা। তো এখন কোনটারে কি বলে দেখো, প্রথম যে লাইন টানছিলাম এইখানে আমি, এইটাকে বলা হয় আমাদের প্রধান কর্ণ। কি বলা হয়? প্রধান কর্ণ। আর এটাকে বলা হয় গৌণ কর্ণ। এখন বলো ভাই কর্ণ তো এইও আছে, এইও আছে, এখানেও আছে, সেখানেও আছে, ওখানেও আছে, ওইগুলো কেন না? দেখো তোমার এমন ভাবে কর্ণ ধরতে হবে যেন যেইখানে আমাদের যেই কটা আমাদের সারি কলাম থাকবে তাদের প্রত্যেকটা এলিমেন্ট যেন এখানে আমাদের কি হয় ইনক্লুড থাকে। তুমি এইখানে লাইন টানলে এইখানে আমাদের দুইটা ম্যাট্রিক্সে মানে সারি কলাম নিতে পারে। এইখানে টানলে আমাদের হইতেছে এই যে এইখানে টানলে দুইটা, এখানে টানলে যে এইখানে টানলে দুইটা। আমাদের একমত হইতেছে যে এই বরাবর টানলেই আমরা হইতেছে যে সবগুলাকে ইনক্লুড করতে পারি। তো এইটাকে বলে আমাদের প্রধান কর্ণ, এটাকে বলে আমাদের গৌণ কর্ণ। আচ্ছা, মুখ্য আর কি গৌণ, সেকেন্ডারি, প্রাইমারি। সো আমরা কর্ণ বুঝে ফেলছি। এখন বলছে যে যেই বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য এবং অন্য সবগুলো উপাদান শূন্য, তাহলে আমরা এমন ম্যাট্রিক্স লিখবো। এখানে অশূন্য বলছে, কিন্তু কথাটা মনে রাখা, বলছে কি অশূন্য বলছে। আচ্ছা, ধরো আমরা এখানে ম্যাট্রিক্স দিলাম এই রকমের, 1 0 0 0 2 0 0 0 4। ঠিক আছে, তাহলে এইটা কেমন ম্যাট্রিক্স আমরা দেখো তো। প্রধান কর্ণ কোনটা আমাদের? এইটার সাথে প্রধান কর্ণ কোনটা ভাইয়া? এইটা, এইটার মধ্যে প্রধান কর্ণ। ফাইন। তো প্রধান কর্ণের উপাদানগুলো কি অশূন্য নাকি শূন্য বলতো? প্রধান কর্ণের উপাদানগুলো এখানে আমাদের কেমন? অশূন্য। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো? এটা হচ্ছে আমাদের এখানে কর্ণ ম্যাট্রিক্স। বাকি সবগুলো উপাদান শূন্য আছে, বুঝছো? আচ্ছা, এখন এইখানে দেখো আমি আরেকটা ম্যাট্রিক্স নেই। আমি এখানে লিখলাম 1 0 0 0 1 0 0 0 1। আমি আবার লিখলাম এখানে একটা ম্যাট্রিক্স 2 0 0 0 2 0 0 0 2। সো এই দুইটা ম্যাট্রিক্সের আমাদের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো কিন্তু আমাদের কি না বলতো? শূন্য না। এই দেখো প্রধান কর্ণের উপাদানগুলো আমার এখানে শূন্য, শূন্য না, শূন্য শূন্য না। যেহেতু এখানে আমাদের ডেফিনেশনে বলা আছে অশূন্য এবং বাকি সবগুলো উপাদান শূন্য, তো শূন্য আমি লিখলাম বাকিগুলারে, কিন্তু আমি একটু এখন চালাকি করছি কি এগুলো সব সেম লিখে ফেলছি। তাহলে এগুলারে কর্ণ ম্যাট্রিক্স বলতে পারবো, কিন্তু এরা আবার আরেকটা বিশেষ রকম ম্যাট্রিক্স আমাদের এইখানে ইন্ডিকেট করতেছে। এই ম্যাট্রিক্স একটা বিশেষ নাম আছে, নিচে দেখো একটা ডেফিনেশন লেখা হয়েছে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের বিভক্তি সমূহ সমান। কি বলা হয়েছে দেখো তো? যেই ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের কি বলা হয়েছে? মুখ্য কর্ণের, যে মুখ্য কর্ণের উপাদানগুলো কেমন এইখানে আমাদের সমান বলা হয়েছে, সমান। দেখো সমান। আচ্ছা,
সো আমি এখানে যেটা লিখছি দেখো তো, এইটা কি এখানে সবগুলো 1 1 1 1 2 2, তাহলে আমাদের উপাদানগুলো এখানে বক্তসমূহ কি সমান। এটাকে বলা হয় কি ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। কি ম্যাট্রিক্স বলতে পারি আমরা এখানে? স্কেলার ম্যাট্রিক্স। MATRIX ম্যাট্রিক্স। এবং একই সাথে তারা কিন্তু এখানে আমাদের কর্ণ ম্যাট্রিক্সকে ইন্ডিকেট করতে পারে। আর এই ম্যাট্রিক্সটাকে আমরা বললাম এখানে দেখো অশূন্য, এই কথা স্যাটিসফাই করছে, বাকি সবগুলো শূন্য সেটাও মানছে, কিন্তু এখানে সবগুলো 1 1, এখানে 2 2, এখানে 1 1। তো এইটারে আমরা বলি অবেদঘাতী ম্যাট্রিক্স, সেটা পরে দেখবো। বাট আপাতত এইখানে তাকে আমরা বিশেষ করলাম কি হিসেবে? কর্ণ ম্যাট্রিক্স হিসেবে তাকে আমরা এখানে মেনে নিলাম। বাকি কাস্টমার এখানে এদের আরেকটা নাম আছে, সেটা আমরা পরে দেখবো। বাট এইখানে 1 ব্যতীত প্রধান কর্ণ বরাবরে যদি আমাদের 1 ব্যতীত অন্য কোনো সংখ্যা যদি থাকে, সবগুলো আমাদের ওই একটা জিনিসই থাকবে, তাকে আমরা এখানে একদিকে যেরকম কর্ণ ম্যাট্রিক্সও বলতে পারি, আর একদিকে সে স্কেলার ম্যাট্রিক্সও হইতে পারে। আচ্ছা, আর এইখানে দেখো সবগুলো ভিন্ন, 1 2 4, তাহলে ভিন্ন। তো সেটা আমার এখানে স্কেলার ম্যাট্রিক্স না, বাট সে আমার এখানে কর্ণ ম্যাট্রিক্স। বাকি সবগুলো উপাদান এখানে 0 আছে। এখন দেখো এইখানে অবশ্যই মনে রাখবো এটা কিন্তু বর্গ ম্যাট্রিক্স হইতে হবে আবার, কারণ বর্গ ম্যাট্রিক্স না হলে তুমি তো আবার যে সারি আর কলাম এই যে এরকম লাইন টাইন হবে না, যেমন এটা তোমার কলাম তুমি বের করতে মানে মুখ্য বের করতে পারতেছো না। তো এইখানে আমি আরেকটা বিশেষ ম্যাট্রিক্স লিখে ফেলি। দেখো আমি এখানে লিখি, আমি এখানে লিখলাম 5 0 0 0 5 0 0 0 5। তাহলে আমাদের দেখো সবগুলো উপাদান কত? সেম। এটা আমাদের কোন ম্যাট্রিক্স? এটা আমাদের স্কেলার ম্যাট্রিক্স এবং একই সাথে কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু আমি এখানে এইটা লিখি, দেখো তো, ফর এক্সাম্পল 3 0 0 0 5 0 0 0 7 0 0 7। এই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ বরাবর তাকাও, আমাদের এটা হচ্ছে প্রধান কর্ণ। প্রধান কর্ণ, প্রধান কর্ণের উপাদানগুলো কি সব সমান? না, সমান না। প্রধান কর্ণ ব্যতীত বাকি যেগুলো উপাদান আছে সবগুলো কি শূন্য? হ্যাঁ, শূন্য। প্রধান কর্ণের উপাদানগুলো কি আমাদের অশূন্য? হ্যাঁ, অশূন্য। তাহলে এই ম্যাট্রিক্সটাকে বলা যাইবে এখানে, সেটা আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তাহলে আমি একটু আগে বললাম যে আমাদের স্কেলার ম্যাট্রিক্স কিন্তু কর্ণ ম্যাট্রিক্সও হয়। তাহলে সব স্কেলার ম্যাট্রিক্স আমাদের আসলে কির ভিতরে পড়তেছে? কর্ণ ম্যাট্রিক্সের ভিতরে পড়তেছে। কিন্তু সমস্ত কর্ণ ম্যাট্রিক্স আমাদের কিনা? স্কেলার ম্যাট্রিক্স না। কথাটা ক্লিয়ার? আচ্ছা, এইটুকু জিনিস যেন মাথায় থাকে আমাদের, বুঝছো? ওকে। তো এই ম্যাট্রিক্সের ক্রমগুলো কি রকমের দেখো, আমার বলো ভাই, ছোট দিয়ে বুঝা, ছোট দিয়ে বুঝে দেখো। A0 0B 2/2, তাই না? 2 কলাম 2 সারি। 3/3 3/3 3/3 3/3 3/3, সকল 3/3। ভাইয়া এইটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। এই প্রধান কর্ণ উপাদানগুলো কি সমান নাকি অসমান? অসমান, কারণ এ এবং বি দুইটা আমার ডিফারেন্ট নাম্বার আসতে পারে। তাহলে এটা আমাদের কেমন ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। আচ্ছা, এইটা লেখেন তো ভাই, 5 0 0 6 কেমন ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। 6 এর পরিবর্তে এখানে আমরা যদি হতেছে এটাকে দিয়ে দেই, 5 দিয়ে দেই, কেমন ম্যাট্রিক্স? স্কেলার ম্যাট্রিক্স। ওকে, 2/2। আচ্ছা, দেখো যা পড়ালাম এইখান থেকে তুমি বলবো ভাই কোশ্চেন আসবে, এগুলো কেন পড়াইতেছেন? লাগবে বলতে পড়াইতেছি, তাই না? আচ্ছা, এইবার আসো সামনের দিকে আমরা একটু আগাই। দেখো, অবেদক ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স, ত্রিভুজাকার ম্যাট্রিক্স, ভেরি ইম্পর্টেন্ট এটা। ওকে, তাহলে দেখো আমরা এখন দেখবো কি? অবেদক ম্যাট্রিক্স। তবে তার আগে এটা একটু মনে রাখবা, এখানে একটা কথা বলছিলাম যে এটা একটা বিশেষ ম্যাট্রিক্স যার একটা আলাদা নাম আছে।
সে কর্ণ ম্যাট্রিক্স, দ্যাটস ট্রু, বাট তার এইখানেটা আমাদের কি আছে, একটা নাম আছে আলাদা। ওকে, আচ্ছা, সেইটাই কি আমরা এখন সেটা এইখানে তার সাথে আমরা পরিচিত হব। ওকে, আমাদের এইখানে অবেদক ম্যাট্রিক্সের যে এই জিনিসটা, এটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি। আমি তোমার এইখানে যেটা বললাম যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের একটা বিশেষ ধরনের ম্যাট্রিক্স, অর্থাৎ কর্ণ ম্যাট্রিক্সের একটা বিশেষ ম্যাট্রিক্স হচ্ছে আমার এইখানে কি অবেদক ম্যাট্রিক্স। কি রকমের দেখো, ডেফিনেশনটা দেখো কি বলা হয়েছে, যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের সকল উপাদান 1 মানে 1 এবং অবশিষ্ট সকল উপাদান আমার এইখানে 0, তাকে অবেদক ম্যাট্রিক্স বলা হয়। এটাকে আমরা আই দিয়ে প্রকাশ করি, বা এই আই কেন, আইডেন্টি ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা, এখন দেখো আমাদের এই যে কর্ণ ম্যাট্রিক্সের আমি যখন এই ম্যাট্রিক্সটা লিখছিলাম তখন বলছিলাম কি এটা হচ্ছে আমাদের একটা বিশেষ ম্যাট্রিক্স, রাইট? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমার এইখানে আইডেন্টি ম্যাট্রিক্স, যাকে আমরা এখানে আই দিয়ে ডিনোট করলাম। তাহলে আমরা এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে কি বলবো, যে আমাদের প্রধান যে কর্ণটা থাকবে এখানে, দেখো প্রধান যে আমাদের কর্ণটা এখানে থাকবে, প্রধান কর্ণ কি আমার এইখানে, ধরো এখানে 1 0 0 0 1 0, তারপরে 0 0 1। সো এই ম্যাট্রিক্সটাই হচ্ছে আমার এইখানে কি ভাই আমাদের আইডেন্টি ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। কেন? কারণ দেখো এইটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ, রাইট? এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ, এবং এই প্রধান কর্ণের যে উপাদানগুলো আমার এইখানে আছে সবগুলা কি আমার এইখানে জাস্ট 1, রাইট? ওকে, এখন ধরো একই সাথে আমি পাশে আরেকটা এখানে ম্যাট্রিক্সকে লিখলাম। ধরো আমি এখানে আরেকটা ম্যাট্রিক্স এখানে লিখলাম। ধরো এইখানে লেখা হইলো যে 7 0 0 0 7 0 0 0 7। সো এই ম্যাট্রিক্সটা কিন্তু আমাদের কর্ণ ম্যাট্রিক্স, বাট সেটা আমার এইখানে অবেদক ম্যাট্রিক্স না। কারণটা কি? কারণ প্রধান কর্ণে যে উপাদানগুলো আমার এখানে আছে এগুলো কিন্তু এখানে কি না বলতো, 1 না, আমার এখানে 1 হইতে হবে, বাট এখানে 1 হয় নাই, তারা এখানে 7 আছে। ওকে, আচ্ছা, সো এই ম্যাট্রিক্সটা একদিকে হইতেছে আমাদের অবেদক ম্যাট্রিক্স, আর একদিকে আমাদের কর্ণ ম্যাট্রিক্স। তো আমরা এই কথা বলতে পারি যে আমাদের কর্ণ ম্যাট্রিক্সটা আসলে তার মানে অবেদ ম্যাট্রিক্সটা আমার এখানে কর্ণ ম্যাট্রিক্স হইতে পারে, কিন্তু সেইটা আমার কখন এইখানে কি হবে না বলতো, সেটা আমার এইখানে কখনোই মানে কর্ণ ম্যাট্রিক্স অবেদ ম্যাট্রিক্স হইতে পারে, কিন্তু আমাদের সকল কর্ণ ম্যাট্রিক্স অবেদক ম্যাট্রিক্স না। ওকে, আচ্ছা, এখন আমাদের 3 কলাম 3 সারি থাকবে এমন না, আমাদের এখানে 2 কলাম 2 সারি হইতে পারে। ফর এক্সাম্পল যে 1 0 0 1। ওকে, আচ্ছা, সো এইটার অনেক ইউজ কেস আমরা সামনে দেখব। এবার দেখো ভাই আমার এখানে আছে শূন্য ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স হইতেছে আমাদের সবগুলো উপাদানই শূন্য, প্রধান কর্ণ বরাবরও শূন্য, এর আশেপাশে গুলো আমাদের এখানে শূন্য। আচ্ছা, এইখানে দেখো যে আমি এখানে লিখলাম 0 0 0 0, এটাকে বলে আমাদের শূন্য ম্যাট্রিক্স। আবার ধরো এটাও একটা আমাদের শূন্য ম্যাট্রিক্স, কোনটা, যে 0 0 0 0 0 0 0 0 0। সো এইটা হচ্ছে আমাদের কি ম্যাট্রিক্স ভাইয়া, আমাদের এটাকে বলা হয় শূন্য ম্যাট্রিক্স। আচ্ছা, সো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন, সেটা হইলো যে এই শূন্য ম্যাট্রিক্সটাকে আমরা কি স্কেলার ম্যাট্রিক্স বলতে পারবো কিনা? ঠিক আছে, এই শূন্য ম্যাট্রিক্সকে কোনোভাবে আমাদের এইখানে তাকে স্কেলার ম্যাট্রিক্স বলা যাইবে কিনা? কারণ স্কেলার ম্যাট্রিক্স আমরা কি পড়ে আসছিলাম, প্রধান কর্ণ বরাবরে ভুক্তিগুলো আমার এখানে সমান হইতে হবে। ঠিক আছে, সো এইখানে দেখো প্রধান কর্ণ বরাবর সবগুলো শূন্য আছে, এটা শূন্য ম্যাট্রিক্স, তাতে আমাদের কোনো কনফিউশন নাই। কিন্তু এইটা আমাদের আসলে স্কেলার ম্যাট্রিক্স কিনা, এই কোশ্চেনটা আমার তোমাদের কাছে থেকে গেল, তোমরা এটা খোঁজার চেষ্টা করবো। এবার আসে ভাই আমার এইখানে ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্স। সো ত্রিভুজ আকৃতির ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যেটা মনে রাখবা সেটা হলো, প্রধান যে কর্ণটা আমার এখানে থাকবে তার আমাদের প্রধান যে কর্ণ আমার এখানে থাকবে সেইটার নিচের এলিমেন্ট গুলো বা উপরের এলিমেন্ট গুলো আমার এখানে শূন্য হইতে হবে। আচ্ছা, আমি এখানে ম্যাট্রিক্স লিখলাম, আমি এখানে এই ম্যাট্রিক্সটাকে এখানে লিখলাম যে ধরো 2 0 2 4 6, এটা আমাদের প্রধান কর্ণ। আচ্ছা, এই প্রধান কর্ণ বরাবরে কি বলছিলাম, যে আমাদের নিচের যে উপাদানগুলো থাকবে সেগুলো আমার এখানে শূন্য হইতে হবে। তাহলে প্রধান কর্ণ আমাদের এইটা, এতে তো কোনো সন্দেহ নাই, আছে নাই?
এইটা আমাদের প্রধান কর্ণ। এখন সন্দেহ থাকতে পারে, বাট একটু পরে সবগুলো লেখার পর আর সন্দেহ তোমার থাকবে না। এইটা আমাদের প্রধান কর্ণ। এখন এই প্রধান কর্ণটার নিচের যেই আমাদের উপাদানগুলো থাকবে সেইখানে এখন কি আছে, ধরো 0, আর এইখানে আমাদের দুইটা 0 বসাইলাম। তো প্রধান কর্ণের নিচের উপাদানগুলো আমার এইখানে 0, আর এই উপরের উপাদানগুলো এইখানে আমাদের যে কিছু বসাই দাও 7 2, আর এইখানে ধরো বসাইলা 9। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সটাকে কি ম্যাট্রিক্স বলা হইবে? আমরা এই ম্যাট্রিক্সটাকে বলবো এইখানে যে এটা হচ্ছে আমাদের ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। এখানে কি লিখছিলাম 7 3, চেঞ্জ করে বসাইলাম, আবার সমস্যা নেই। আচ্ছা, ওকে। আচ্ছা, এখন এইটাকে আমরা হইতেছে আবার দুইবার ভাগ করতে পারি। একটাকে বলা হয়, এইখানে দেখো যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য বা প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো 0, যে প্রধান কর্ণের নিম্নস্থ মানগুলো 0, তাকে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে এই ম্যাট্রিক্সটা আমাদের কেমন বলতো? ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। আচ্ছা, মনে রাখবে কি, প্রধান কর্ণের নিচের উপাদানগুলো যখন 0 থাকবে কিন্তু উপরের গুলো 0 না, সেগুলোকে বলবো আমরা এখানে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। এখন যদি এমন হয় যে আমাদের এই উপরের গুলো 0, নিচের গুলো 0 না, তাকে বলা হবে নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। আচ্ছা, সেটা কি রকমের দেখো, সেটা হলো এই রকম একটা ম্যাট্রিক্স যদি আমরা এখানে কনসিডার করি। ধরো এই ম্যাট্রিক্সটাকে ধরো 2 7 3, এটা আমাদের প্রধান কর্ণ কনসিডার করলাম। আচ্ছা, সো এখন আমাদের দুই পাশে দুই রকমের এলিমেন্ট থাকতে পারবে। এই পাশে ধরো বসাইলাম আমি 2 4 9, আর এই পাশে তুমি বসাইলা 0 0 and 0। তাহলে এই হচ্ছে আমাদের প্রধান কর্ণ, এটা হচ্ছে আমাদের প্রধান কর্ণ। প্রধান কর্ণের উপরের এলিমেন্ট গুলো কি 0, নিচের এলিমেন্ট গুলো আমাদের 0 না। তাহলে এইটাকে বলবো আমরা কেমন ম্যাট্রিক্স? নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। এই যে নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স এইটা। আর এইটা কি আমার এইখানে, এটাকে বলা হয় আমাদের এইখানে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। ঠিক আছে, জাস্ট এটা মনে রাখবো যে নিম্নস্থ মান, ধরো এইটা একটা তল আমাদের। ঠিক আছে, ধরো এই যে আমাদের পেন একটা আছে এখানে, আমাদের এটা তল। তো এই তলের নিচের গুলো যদি 0 হয়, ঠিক আছে, নিচের গুলো 0 হলে তাকে আমরা এইখানে বলবো, ধরো এই তলটাকে আমি এইখানে বসাই দিলাম, এটা তল আমরা এইখানে নিলাম, এই যা সব গেল মুছে, ধরো এইখানে বসাইলাম এইখানে। তো বসানোর পরে এই নিচে যদি 0 হয় তাহলে তাকে বলবো এখানে ঊর্ধ্ব ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স, আর এই পাশে গুলো 0 তাকে বলবো আমরা এখানে আমরা কি ম্যাট্রিক্স? নিম্ন ত্রিভুজাকৃতির ম্যাট্রিক্স। বুঝছো ভাইয়া? আচ্ছা, ওকে ফাইন। এইবারে আসো আমরা সামনে দিকে একটু আগাই। এইখানে কিছু জিনিস আছে, যে বিপরীত ম্যাট্রিক্স, বিম্ব ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স, এইগুলো আমরা একটু পরে শিখবো। এগুলো আমাদের একটা জায়গায় কাজে লাগবে, সেইখানে আমরা দেখবো। তো তার আগে ম্যাট্রিক্সের প্রকারভেদের ভিতরে দেখো এইখানে আমাদের কি আছে, প্রতিসম ম্যাট্রিক্স আর বিপ্রতি প্রতিসম ম্যাট্রিক্স। খুব ইন্টারেস্টিং বিষয়। দেখো প্রতিসম ম্যাট্রিক্সটাকে এখানে কি বলা হয়েছে দেখো, এটা তোমাদের কেতাব স্যারের বই থেকে নেওয়া আর কি। কেতাব স্যারের বইটা হচ্ছে ভালো, এসইউ আহমেদ কেতাব বা রূপন্তী এটা পড়লেই হয় এখানে। সো একটি কর্ণ ম্যাট্রিক্সের এ এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটি পরস্পর সমান হলে তাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। তো এইখানে যদি এমন হয় যে একটা ম্যাট্রিক্সের আমি সারি এবং কলামকে ইন্টারচেঞ্জ করলে যেটা পাওয়া যায় সেটাকে বলা হয় ট্রান্সপোজ ম্যাট্রিক্স। এটা আমরা পরে দেখবো। এখানে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আই যে কি বলছিলাম দেখো, সারি, এইখানে দেখো এই যে আই হচ্ছে সারি এবং জে হইতেছে কলাম। ও জে আই ভুক্তি পরস্পর সমান ও সমচিহ্ন যুক্ত হবে যেখানে আই নট ইকুয়াল টু জে। অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর একটি সরলরেখা কল্পনা করলে তার উপর লম্ব বরাবর ভুক্তি সমূহ সমান হবে।
এত কঠিন ভাষা না বুঝলে তুমি যেটা করবা এইখানে, যে তোমার সারিটা হচ্ছে কলামে রূপান্তর করবা, সারি নিবা কোথায়, কলামে, সারি যাবে আমাদের কলামে, এবং এবং কলাম যাবে সারিতে, কলাম সারিতে রূপান্তর করব, আমরা সারিতে রূপান্তর করব। তো সারিকে কলামে, কলামকে সারিতে রূপান্তর করলেও যদি ম্যাট্রিক্সটা আমাদের সেম থাকে, তাকে বলবো এখানে প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, তো এইটাই বলা হয়েছে একটা বর্গ ম্যাট্রিক্সের এ এবং এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স। দ্যাট মিন্স আমরা এখানে ইজিলি বলতে পারি একটা কথা, সেটা কি, যে এই কথাটা বলা যায় সহজে, অর্থাৎ যে এ ইজ ইকুয়াল টু এ টি, এইটা হইলে তাকে আমরা কি বলবো, প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, এইখানে দেখো লেখা আছে আমাদের বিপ্রতি প্রতিসম ম্যাট্রিক্স। এইটা কি দেখো, এইটা হইলো দেখো, যদি এমন হয় কোথাও একটা বর্গ ম্যাট্রিক্সে তুমি এ এর ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করছো, এ এর তুমি এইখানে তার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করে ফেলছো। আচ্ছা, এবং এ ইজ ইকুয়াল টু মাইনাস এটি হলে তাকে বলা হবে এখানে বিপ্রতি প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, কি রকমের, অর্থাৎ আমাদের এইখানে সারি এবং কলাম ইন্টারচেঞ্জ করব, সারি এবং কলামকে আমরা ইন্টারচেঞ্জ করব, করার পরে যে ম্যাট্রিক্সটা পাবো, যদি তার সামনে মাইনাস করে দেওয়া হইলে আমাদের, যদি তার সামনে মাইনাস করলে সেটা আমাদের আগের যে ম্যাট্রিক্স, মানে প্রধান মানে প্রথম যে ম্যাট্রিক্স ছিল আমার এইখানে মূল যে ম্যাট্রিক্সটা, তার যদি সমান হয়, তাকে আমরা এইখানে কি ম্যাট্রিক্স বলবো, তাকে আমরা এইখানে বলবো হচ্ছে বিপ্রতি প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসটা আমরা এখানে একটু পরে দেখবো এক্সাম্পল চলে আসছে আমাদের, তখন এখানে ভালো করে বুঝে যাবো, এক্সাম্পল সলভ না করতে ভালো করে বুঝবা না, বাট আপাতত ডেফিনেশনটা আমরা এখানে ক্লিয়ার রাখলাম। এইখানে দেখো বলা হয়েছে, দেখাও যে এটা আমাদের সমঘাতী ম্যাট্রিক্স। তো সমঘাতী ম্যাট্রিক্সের দেখো, এটা কিন্তু বোর্ড কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড 2025 সালে কোশ্চেন। তো সমঘাতী ম্যাট্রিক্সের কনসেপ্টটা কি, এ স্কয়ার করা হইলে যদি আমার সেটা এই হয় আবার, তাকে বলা হয় এখানে সমঘাতী ম্যাট্রিক্স। কথা বুঝছো? আচ্ছা, তো এইখানে কি দেখতে হবে দেখো, লেখো এইখানে সমঘাতী ম্যাট্রিক্স হবে যদি, লেখো ভাইয়া, সমঘাতী হবে যদি এ স্কয়ার ইকুয়াল টু এ হয়, এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ হয়, তবেই হবে কি আমার এখানে সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে এখন স্কয়ার করলে আমি যদি আবার এই ম্যাট্রিক্সটাই পাই, সেইটা হবে আমার এখানে সমঘাতী ম্যাট্রিক্স। এখন একটা ছোট্ট ঝামেলা আছে এই ম্যাথটা করতে গিয়ে। কি ঝামেলা জানো? তোমরা কিন্তু ম্যাট্রিক্সের গুণ জানো না, কারণ তুমি তো ম্যাট্রিক্সের যোগই জানো না এখন পর্যন্ত। তাহলে এ ইজ ইকুয়াল টু, দেখো এখানে কি লেখা আছে আমাদের, 2 -3 -5 -1 4 5 1 -3 -4, এটা আমাদের এ ম্যাট্রিক্স। তো এইটার এখন আমাদের আরেকবার এইখানে পাশে কি লেখা লাগবে, এ ইনটু এ। সো দেখো আমি এইখানে লিখে দেই, এই যে এ স্কয়ার ইজ ইকুয়াল টু এ ইনটু এ ইকুয়াল টু, এখানে লেখো 2 -3, তাহলে লেখা হবে -5 -1 4 5 1 -3 -4। এর সাথে ছোট্ট করে এই ম্যাট্রিক্সটাকে আরেকবার লিখতে হবে আমাদের, বুঝছো? আচ্ছা, তো এটাকে যদি লেখা যাচ্ছে না, ওটা কাজ করে ছোট করে দিই, এটাকে পুরোটা ধরে ছোট করে দিচ্ছি।
এটাকে ধরে সুন্দর করে ছোট করে পাশে এখানে রেখে দাও। এবারে এইটার পাশে নিয়ে যাই আমরা। পাশে নিয়ে আসো, এখানে একটু করে বড় করি আমরা। এই যে এই হয়েছে মোটামুটি। এইখানে ডট সাইন দিলে হয় এখন আমাদের, যেটা ডট সাইন দিলাম। সো এখন এই দুইটা ম্যাট্রিক্স আমার এখানে গুণ করা লাগবে, কিন্তু আমরা গুণের নিয়ম এখনো শিখি নাই। সো আমরা জাস্ট কনসেপ্টটা মনে রাখলাম যে a স্কয়ার ইজ ইকুয়াল টু a হইলে আমার এখানে সমঘাতী ম্যাট্রিক্স হবে। সো আমরা ম্যাট্রিক্সের আগে যোগ বিয়োগটা শিখে ফেলবো। দেখো যে এর পরের টাইপ হচ্ছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ। প্রকারভেদে পরে আমাদের এখানে আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তারপরে গুণ শিখে তারপর আমরা এইটা আবার সলভ করতে আসবো। বাট তার আগে আমরা এখানে প্রকারভেদের ভিত্তিতে এটা মনে রাখলাম যে আমাদের এটা সমঘাতী হবে যদি a স্কয়ার ইজ ইকুয়াল টু a হয়। ঠিক আছে, আচ্ছা আপাতত এখানে রেখে দাও, এটা পেন্ডিং ওয়ার্কে থাকলো আমাদের। আমরা একটু পরে আবার এখানে আসবো, যোগ বিয়োগটা শিখে আমরা গুণ করবো, তখন এখানে আসবো। তো এইখানে দেখো আমাদের কি লেখা আছে, অবেদগতি ম্যাট্রিক্স। সো a ইজ ইকুয়াল টু 3 হলে ম্যাট্রিক্সটা কত হবে সেটা আমরা এখানে সাজাই। দেখো a ইজ ইকুয়াল টু 3 হলে তো ম্যাট্রিক্সটা তখন কি হবে দেখো তো, তখন আমাদের ম্যাট্রিক্সটা হবে 3 4 -2 কত -3। আচ্ছা এখন a স্কয়ার, এটা ধরো কোন একটা ম্যাট্রিক্স ধরলাম এখানে আমরা, যে দিস ইকুয়াল টু ধরো c ধরলাম এখানে। সো এখানে লেখো অবেদগাটি হবে আমাদের এইখানে অবেদগাতি হবে যদি সি স্কয়ার ইজ ইকুয়াল টু আই হয়। আই মানে কি মনে আছে তো, আইডেন্টি ম্যাট্রিক্স। ওকে, অর্থাৎ প্রধান কর্ণের উপাদানগুলো আমার এখানে কি হইবে 1 হইবে। সো এইটাকে গুণ করা হইলে এখানে আমাদের 1 0 0 1 আসতে হবে, কারণ এটা আমাদের 2/2 ক্রম ম্যাট্রিক্স আছে, তাই না, 2/2। আচ্ছা তাহলে আমরা এটার ক্ষেত্রে দেখো গুণ কিন্তু জানি না। সো আমরা যখন গুণটা শিখে ফেলবো দেন আমরা এটা করতে আসবো। বাট আপাতত আমরা এখানে ডেফিনেশনটা ক্লিয়ার করে গেলাম যে আমাদের এইটা হইলে আমাদের কি হবে, এখানে অবেদগতি ম্যাট্রিক্স হবে। আমি চাইলে এখানে গুণ করে দিতে পারি এখন, বাট গুণটা আমরা পরে করি, কারণ আমরা একটু গুণটা আগে যোগ বিয়োগটা শিখে আসি, গুণ শিখে আসি, দেন আমরা এখানে আবার চলে আসবো। এইখানে ভাই সুন্দর করে দেখা একটা কোশ্চেন আছে এইখানে, সেটা হলো ম্যাট্রিক্স এবং নির্ণায়কের পার্থক্য। সো নির্ণয় জিনিসটা কি সেটা আমরা জানি না, বাট আমরা এখান থেকে কোশ্চেনটা বুঝে গেলাম যে আসলে ম্যাট্রিক্স এবং নির্ণয় জিনিসটা কি। ম্যাট্রিক্স সম্পর্কে তো আমাদের আইডিয়া এখন আছে, রাইট? আচ্ছা সো ম্যাট্রিক্সে আমরা যে আইডিয়াটা জানি, ম্যাট্রিক্স কতগুলো সংখ্যার আয়তাকার বা বর্গাকার সজ্জা যার নিজের কোনো মান নেই। সো কখনো এইটা মনে মানে এইটা বের করতে যায় না যে ম্যাট্রিক্সের মান কত। ম্যাট্রিক্সের নিজে কোনো মান থাকে না, মান থাকে নির্ণায়কের। ঠিক আছে, যে নির্ণায়কের মান বের করা যায়। ম্যাট্রিক্সে দেখো যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান হতেও পারে, নাও হতে পারে। কারণ দেখো যে আমরা বলছিলাম সারি কলাম সমান হলে তাকে বলা হবে এখানে কি ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স। সারি কলাম যদি সমান হয় তাহলে বর্গ ম্যাট্রিক্স বলছিলাম। কিন্তু আমরা এখানে যে দেখো আয়তাকার ম্যাট্রিক্স, বা ধরো এখানে সারি ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, এগুলো আমাদের ছিল না, ছিল তো, রাইট? ধরো এইটা একটা ম্যাট্রিক্স আমাদের এবিসি, এটা ম্যাট্রিক্স। আবার ধরো এই যে এবিসি, এটা ম্যাট্রিক্স আমাদের। তো এটাকে বলা হয় সারি ম্যাট্রিক্স, এটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স। তো এটা আমাদের দেখো তিনটা কলাম বাট একটা সারি, এখানে আমাদের তিনটা সারি একটা কলাম, তো সারি কলাম সমান না, বাট তারা ম্যাট্রিক্স। তো আবার বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি কলাম সমান। সো এইটা আমাদের দেখা দরকার নেই যে সারি কলাম সমান কিনা, বাট সারি কলাম সমান না হইলেও তারা ম্যাট্রিক্স হইতে পারে। নির্ণয়ের ক্ষেত্রে দেখো যে নির্ণয়কে আমাদের নিজস্ব মান আছে, কতগুলো সংখ্যার বর্গাকার সজ্জা। এখন বর্গাকার কেন, কারণ এখানে আমাদের নির্ণয়কে সারি কলাম সমান হইতে হয়। যেহেতু আমাদের নির্ণয়কে সারি কলাম সমান হইতে হয়, তাহলে তাকে আমরা সাজাবো বর্গাকৃতি হিসাবে। বর্গাকার সজ্জা যার নিজস্ব মান আছে, নির্ণয়কে সারি ও কলাম সংখ্যা সমান হয়, কথা আমি আগে বলে দিয়েছিলাম তোমাদেরকে। ওকে, সো এইটি হচ্ছে নির্ণয়ক এবং ম্যাট্রিক্সের ডিফারেন্স, যেটা ক নাম্বার কোশ্চেন আসছিল। দেখো এই যে বরিশাল বোর্ড 2019 এবং চট্টগ্রাম বোর্ড 2021 আসছিল।
আমি শুরুতে বলছিলাম যে ম্যাট্রিক্স নির্ণয়ের পার্থক্য কিন্তু কোন একটা বোর্ডে আসছিল, তো একবার না দুইবারই আসছিল, বুঝছো? আচ্ছা, এবার দেখো আমার এখানে লেখা হয়েছে কি যে বিপত্তি ফলে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স। আচ্ছা, তো এই ম্যাট্রিক্সে দেখো যে সি প্লাস এইচ ইকুয়াল টু কত, এইটা আমার এইখানে বের করতে বলা হয়েছে। এখন এইটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম বলতো, আমরা বলে আসছিলাম যে এই ম্যাট্রিক্সটা আমাদের এইখানে এই যে বিপরীত প্রতিসম হবে কখন, যদি এখানে আমাদের এটাকে ট্রান্সপোজ করা হলে যদি আমরা এখানে মাইনাস এ পাই তখনই তো হবে, রাইট? কথাটা বুঝছো? দেখো এই ম্যাট্রিক্সটার ক্ষেত্রে যে সি মাইনাস 5 মাইনাস 6 5 2c 3 a মাইনাস 3c। আচ্ছা, এখন এইটাকে তুমি কি করবা, এখানে সারি কলাম চেঞ্জ করবা। তা আমরা বলছিলাম যে সারিতে কলামে, কলামকে সারিতে রূপান্তর করব। সারি হচ্ছে কি যাবে আমাদের, কলামে যাবে, কলাম হবে, এবং কলাম ইকুয়াল টু এখানে সারি বানাবো, সারি বানাবো। আচ্ছা, তো এইটা সারি কলাম চেঞ্জ করলে কি পাওয়া যায় দেখো, সারি কলাম তুমি এখন চেঞ্জ করো, তো এটা তোমার কি, এটা সারি না, এটা কলামে নিয়ে আসো। তাহলে সি মাইনাস 5 মাইনাস 6, এই সারিটা কলামে নিয়ে আসো। 5 2c 3, এই সারি কলামে নিয়ে আসো। a মাইনাস 3 এবং c। আচ্ছা, একটা জিনিস নোটিস করো এইখানে, সেটা হইলো যে তুমি যে ম্যাট্রিক্সটা এখানে লিখছো এটা ছিল তোমার একটা সারি, সি মাইনাস 5 মাইনাস 6, সি মাইনাস 5 মাইনাস 6 সারিতে কলামে নিয়ে আসলাম। 5 মাইনাস 2, সরি 5 2c 3, 5 2c 3, a মাইনাস 3c, a মাইনাস 3c। এই যে প্রধান কর্ণমার আছে না, প্রধান কর্ণের দিকে তাকাই দেখো তো এগুলা কত আমাদের, সি মাইনাস সি 2c এবং c। তুমি সারি কলাম চেঞ্জ করার পরও যা পাইতেছো এখানে, এই যে সি 2c, তারপর আবার এখানে কত সি। তো এইটার আগেরটা তো সেমই আছে, কোনো চেঞ্জ হয়েছে? একটু এইখানে আবার আসো, একটু এইখানে আসো একটু। এখানে কি বলছিলাম বলতো, অর্থাৎ মুখ্য কর্ণ বরাবর একটি সরলরেখা কল্পনা করলে তার উপর লম্ব বরাবর বক্তিগুলো, মানে বক্তিসমূহ আমার এখানে কি হবে, সমান হইবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে মুখ্য কর্ণ বরাবরে তুমি এখানটা সরলরেখা কল্পনা করলে তার উপর লম্ব বরাবরে বক্তিসমূহ আমার এখানে সমান হইতে হবে। এবার এইখানে আসো, দেখো তো কি ঘটনা ঘটলো। আমাদের এইখানে কি আছে দেখো তো, এই যে চেঞ্জটা হয়েছে কোন জায়গায় বলো তো, চেঞ্জটা হইতে শুধুমাত্র আমাদের এইটুকু চেঞ্জ হয়েছে, তাই না? এই যে মাইনাস 6 আমাদের সেটা ছিল এইখানে, মাইনাস 6 ওখানে আমাদের এইখানে চলে আসছে। 3 ছিল এইখানে, 3 এখন এইখানে আসছে, 5 ছিল এইখানে, এইখানে আসছে। এই এ গিয়ে আমার তাহলে এইখানে বসবে, এই 5 গিয়ে আমার কোথায় বসবে বলতো, এই যে 5 গিয়ে আমার এখন এইখানে বসবে, আর এই 3 গিয়ে আমার কোথায়, এই যে কই গেল আমাদের, এই যে মাইনাস 3 আর এই যে প্লাস 3 ইন্টারচেঞ্জ করে ফেলবে। কথা বুঝছো? তাহলে দেখো 5 5 চেঞ্জ হইলো, এ আর এ চেঞ্জ হইলো, 3 3 চেঞ্জ হইলো, বুঝতে পারলাম? আর প্রধান কর্ণ বরাবর তার আমার এইখানে কি আছে, সমানই আছে। আচ্ছা ফাইন, সো আমরা এইখানে কি বলছিলাম, আসলে প্রতিসমতে আমরা এই যে এইখানে আসো আবার, এই যে দেখো এইখানে ছিল কি আমাদের মুখ্য কর্ণ বরাবর একটা সরলরেখা কল্পনা করলে তার উপর লম্ব বরাবরে বক্তিসমূহ সমান কিন্তু বিপরীত চিহ্নযুক্ত হবে। তো নিচের গুলো অর্থাৎ প্রধান কর্ণের কোনো চেঞ্জ হয় নাই,
কিন্তু আমাদের দেখো এগুলো আমাদের সমানই আছে, কিন্তু বিপরীত সাইন যুক্ত আসছে। এখানে দেখো এইখানে ছিল 5 -5, কিন্তু এখন আসছে কি আমার এখানে শুধু 5 আসছে। বুঝা গেল? আচ্ছা, তারা চেঞ্জ হয়েছে, কিন্তু আমার এখানে কি আসছে বিপরীত সাইন যুক্ত আসছে। আর এইখানে যেটা হইলো সেটা হইতেছে আমাদের এই যে এইখানে এ আছে আমাদের, কিন্তু এইখানে আছে কি আমাদের বলতো -6 আছে। তো ডেফিনেশন মতে তারা এইখানে কি হবে সমান হবে, কিন্তু বিপরীত সাইন যুক্ত হবে। তাহলে এর ভ্যালু কত হওয়া উচিত? এর ভ্যালু আমার এইখানে এখন -6 হওয়া উচিত। আচ্ছা, তো দেখো -6 ইকুয়াল টু এ, তাহলে সেটা বলতে ইজ ইকুয়াল টু 6, এ ইজ ইকুয়াল টু কত ভাই আমাদের 6। কারণ উদাহরণ কর্ণ বরাবর সরলরেখা চিন্তা করলে তাদের যেই লম্ব বরাবর যেগুলো থাকবে গেলে আমাদের কি হবে সমান, কিন্তু বিপরীত সাইন যুক্ত। তো এইখানে আমাদের 6 আর এইখানে আমাদের এ, এদেরকে এখন আমরা চেঞ্জ করব, কিন্তু যারা বিপরীত সাইন যুক্ত হবে। সো এইখানে ছিল আমাদের -6, কিন্তু এইখানে যে এখন আসবে সে তো বিপরীত সাইন যুক্ত আসবে, তার মানে এখানে +6 হয়ে আসবে, এই যেগুলো 6 লিখলাম। আর এইখানে আমাদের ছিল 3, তাহলে এইখানে যিনি আসলো তিনি কি আমার এইখানে -3 তো আছে, তাই না? এই আমাদের এইখানে -3 আছে। দেখো এটা আমাদের এইখানে সুন্দর করে মিলে গেল। কথা বুঝছো? আচ্ছা, সো এইটুকু যেন মাথায় থাকে যে আমাদের এইখানে চেঞ্জটা কার কার কিভাবে হয়েছে। এখানে আমাদের চেঞ্জ হলো কার কার, এই যে প্রধান কর্ণ বরাবরে সমানই থাকবে। যদি এখানে বলতো প্রতিসম ম্যাট্রিক্স তাহলে কিন্তু আমার এখানে বিপরীত সাইন যুক্ত আসতো না। যদি এখানে বলা হয়েছে তারা কি কেমন বিপরীত প্রতিসম, এই জন্য আমাদের প্রধান কর্ণ বরাবর সমান রেখে বাকি যুক্তিগুলো তুমি ইন্টারচেঞ্জ করবা, কিন্তু বিপরীত সাইন যুক্ত দিতে হবে। আমরা এখানে বিপরীত সাইন যুক্তই দিয়ে দিলাম। বুঝা গেল? আচ্ছা, তাহলে এর মানটা কিভাবে বের করলাম? এখান থেকে আমরা এর মানটা বের করলাম এই আমাদের ডেফিনেশন মতে, যে এইটা এখানে ছিল আমাদের -6, তাহলে এইখানে একই জিনিস আসবে বাট উল্টো সাইন যুক্ত আসবে। সে উল্টো সাইনটা কি আছে 6, আসে +6, তাহলে এর মান আমরা এখানে ধরলাম কত এখন 6। আচ্ছা, হলে c + a এর মান কত? তাহলে এখন আমাদের একমাত্র বের করার বাকি আছে কি বলতো, এখন আমাদের বের করার বাকি আছে c এর মানটা। তো c এর মানটা বের করে এখানে যোগ করে দিলে আমাদের হয়ে যাবে। এখন c এর মানটা এখন আমাদের এই জায়গা থেকে নিতে হবে, কারণ বলাই হয়েছে এটা কেমন ম্যাট্রিক্স, বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স। তো তুমি এইখান থেকে নিলে হবে না, তোমার এখানে নিতে হবে। কথা বুঝছো? তো c এর মানটা এখন আমরা যদি এখানে বের করতে যাই, আমরা আবার এখন আমাদের ডেফিনিশনে চলে যাব। দেখো ডেফিনিশনে আসো, এখানে দেখো কি লেখা আছে। এখানে দেখো লেখা হয়েছে আমাদের যে এইখানে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণের ভুক্তিগুলো শূন্য হয়। ঠিক আছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হবে এখানে শূন্য হবে। তার মানে আমরা এই ম্যাট্রিক্সটা করার পরে যা পাবো এইখানে, দেখো এইখানে যা পাবো যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সটার এইখানে আমাদের থাকবে কি সবাই শূন্য হয়ে যাবে। এইখানে সবাই এখন শূন্য হবে। তাহলে এইখানে শূন্য হইলে আমাদের কি হবে, যে c = পাইতেছি আমরা এখানে 0। বুঝছো? আচ্ছা, তাহলে c = কত আমাদের ভাইয়া 0। তাহলে আমাদের লাগবে c + a, দ্যাট ইজ c 0 + 6 = কত আমাদের 6। আচ্ছা, তাহলে আমরা দেখো আমি আবার বলি, যখন আমাদের এইখানে বলা হয়েছে যে বিপরীত প্রতিসম ম্যাট্রিক্স, তখন আমরা যে মুখ্য কর্ণ বরাবর সবগুলো আগের মতো রেখে দিব, রেখে দিয়ে দেন আমরা হচ্ছে এই দুই পাশে এগুলো চেঞ্জ করব, বিপরীত সাইন যুক্ত দিয়ে চেঞ্জ করব। চেঞ্জ করার পরে অথবা যা আছে তাই লিখবে, শুধু সাইনটা চেঞ্জ করে দিবে। সাইন এখানে ছিল 5 + 5 বসাবা, ছিল -6 + 6 বসাবা, ছিল +3 -3 বসাবা, ছিল 5 - 5 দাও, ছিল এ এখানে হইতেছে ওই যে ও এখানে আসবে আমাদের, তাহলে এইখানে দেবো আমাদের কত এখন +a দিবা, সরি -a দিবা। আর এইখানে ছিল আমাদের কত -3, দেন +3 দাও। বুঝছো? এবং এই কর্ণ বরাবরে তুমি এদেরকে আনচেঞ্জ রাখছিলে, বাট এরা হবে এখানে এখন আমাদের শূন্য, তাহলে সবগুলো আমার এখানে শূন্য হবে। আচ্ছা, বসালাম এখানে আমাদের শূন্য, তাহলে c = কত 0। তাহলে c + a এর মান কত আমাদের, c + a এর মান হচ্ছে যাই ভাইয়া কত 6। কোন বোর্ডের? চট্টগ্রাম বোর্ড 2022 এর কোশ্চেন। ওকে, আচ্ছা এবার দেখো ডেফিনেশন লাইন বাই লাইন না পড়লে তোমারে ভূগোল বোঝানোর চান্স থাকে।
বুঝছো? সো গুগলে পা দিও না। এবার আসো ভাই আমরা একটু সামনের দিকে আগাই। দেখো এইটা একটা এডমিশনের কোশ্চেন। দেখো কোর্সের নাম কিন্তু এইটা দেই নাই যে কোর্সের নাম, এটাও দিই নাই যে একাডেমিক টু এডমিশন বা বেসিক টু প্রো, বেসিক টু অ্যাডভান্স, কোনো নাম নাই। কোর্সের নাম হায়ার ম্যাথ কি ফুল কোর্স, হায়ার ম্যাথ ফার্স্ট ইয়ার ফুল কোর্স, ফুল করাই দেবো। সেখানে নট অনলি যে বোর্ড বইয়ের কোশ্চেন করাবো, এডমিশন লাগবে, আইআইটি অ্যাডভান্সের কোশ্চেন লাগবে, যা লাগবে সবই করাবো, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো যদি এ ইজ ইকুয়াল টু একটি বর্গ ম্যাট্রিক্স হয়, যেখানে তাহলে বলছে এই একটা বর্গ ম্যাট্রিক্স, ভালো করে দেখবা বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা ফাইন, এই একটা আমার এখানে কেমন ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্স, দ্যাটস ভেরি গুড। যেখানে আই জে ইকুয়াল হচ্ছে আমার কত, 2i মাইনাস জে। তাহলে এ আই জে ইকুয়াল টু 2i মাইনাস জে। আচ্ছা, এখন বলেছে i কমা জে ইকুয়াল টু কত, 1 2 3। তাহলে এই ম্যাট্রিক্সটি একটি কেমন ম্যাট্রিক্স সেটা আমাদের এখানে বের করতে হবে। আচ্ছা, তো i এবং জে আমার এখানে 1 2 3, i জে ইকুয়াল টু কত 1 2 3, এবং এটা হওয়া স্বাভাবিক, কারণ এখানে এগুলো আমাদের কি সারি কলাম, মানে সরি কত নম্বর কলাম কত নম্বর সারি দিয়ে সেটা আবার ডিলিট করতেছে। সো এগুলো আমাদের হবে, যেমন আমরা শুরুতে বলে আসছিলাম যে দেখো এখানে বর্গ ম্যাট্রিক্স আমাদের হয়ে থাকে, এটা বর্গ ম্যাট্রিক্স আমরা লিখে থাকি, এখানে আমাদের বর্গ ম্যাট্রিক্স। তাহলে এ বি সি ডি ই এফ জি এইচ আই। তো এই ম্যাট্রিক্সের আমাদের এইটাকে বলা হয় কি, এটাকে বলা হয় 1 1 1 2 1 3, এক নাম্বার সারি, এক নাম্বার কলাম, এক নাম্বার সারি, 2 নাম্বার কলাম, এক নাম্বার সারি, 3 নাম্বার কলাম। তো এরকম করে তারা এখানে বুঝবে। তো বলছে তাহলে এই ম্যাট্রিক্সটা কেমন ম্যাট্রিক্স, এটা হচ্ছে এই যে রুয়েট কুয়েট সুইটের যে কম্বাইন কোশ্চেনে, মানে কম্বাইন এক্সাম হয়তো সেইখানে, যদি এবছর আলাদা হয়ে গেছে, তো তোমরা আলাদা পাবা, বাট একসময় তারা একত্রে পরীক্ষা নিছিল কয়েক বছরের জন্য, আগে আলাদা ছিল, ওই যে করোনার আগে থেকেও আলাদা ছিল। আচ্ছা, তো বলছে তাহলে এটা কি অবেদগতি ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, শূন্যঘাতী ম্যাট্রিক্স, ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর উলম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, এখন রুয়েট কুয়েট সুইটে কিন্তু কোশ্চেনে অপশন থাকে কয়টা, কুয়েটে এখনো 4টি থাকে। তো ওদের অপশন থাকে 5টা, সরি মানে 4টা না 5টা। সাস্ট নামক একটা ভার্সিটি আছে, খুব ভালো ভার্সিটি, তাদের কোশ্চেন অপশন থাকে 5টা। তুমি যেখানে 4টে নিয়েই হ্যান্ডেল করতে হিমশিম খাও, সেখানে 5টাকে তোমার ডিল করতে হবে। তো 4টে ডিল করা তো ইজি, 5টা ডিল করা তো ইজি না কিন্তু, বুঝছো? সো এইটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে এখন এটা কিভাবে বের করবো দেখো। সো এইটা বের করার জন্য এখন আমাদের এইখানে কিন্তু ম্যাট্রিক্সের কিছু দেওয়া নাই, ওকে? সো দেখো, কিন্তু আমরা জানি যে এই পজিশনটাকে বলা হয় 1 1 1 2 1 3, এটাকে বলা হয় কত 2 1 2 2 2 3। তাহলে আমরা একটা কাজ করি, এইখানে দেখো এই জায়গাটা আমরা শ্যাডো হিসেবে এটা লিখে রাখি যে 2i মাইনাস জে, 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 সবগুলো আমরা 2i মাইনাস জে লিখে দিলাম। সো এইবার হচ্ছে এইখান থেকে দেখো আসল যে এইভাবে করতে হবে, এখন এইখানে i এর ভ্যালু কত 1 1 1, জে এর ভ্যালু কত 1। আচ্ছা, তো i যেহেতু 1, জেও যেহেতু 1, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 1 মানে কত ভাইয়া 1। এইখানে i এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু কত 2, তাহলে 2 ইন্টু 1 মাইনাস 2, দেখো 2 ইন্টু 1 মাইনাস 2, দ্যাট মিনস কত 0, এখানে লিখে দাও 0। এইখানে i এর ভ্যালু কত 1, জে এর ভ্যালু কত, কারণ এই লাইন বরাবর আমাদের i ইকুয়াল টু 1, ঠিক আছে? এই লাইন বরাবরে i ইজ ইকুয়াল টু 2, আর এইখানে i ইজ ইকুয়াল টু কত আমাদের 3।
আর এই লাইন বরাবর এটা 1,3 মানে 1,3, তাহলে 1,3 মানে আমার এখানে জে কত 3 আর আই কত 1, তাহলে এইখানে বসাও দেখো 2 × 1 - 3, কারণ জে আমার এইখানে কত, জে হলো আমার এইখানে 3, কারণ এইখানে আমাদের জে ইজ ইকুয়াল টু 3, এখানে জে ইকুয়াল টু 2, এখানে জে ইকুয়াল টু 1, তাহলে 2 × 1 - 3 মানে কত ভাই -1। ওকে, আচ্ছা এইবার দেখো আমরা এখানে পাইতেছি কি এইটা, এটা কত আমাদের, এটা হচ্ছে আমাদের এইখানে 2,1, তাহলে 2 মানে আমার এইখানে দেখো এইবার এখন আমাদের আই এর মানটা চেঞ্জ হয়েছে, তো আই এর মানটা চেঞ্জ হয়ে 2 হইলো, তাহলে 2 × 2 - 1, দ্যাট মিন্স 4 - 1 ইকুয়াল টু কত আমাদের ভাইয়া 3, এখানে লেখো 3, এইটা কত আমাদের 2 2, তাহলে আই ও 2 জে ও 2, তাহলে 2 × 2 মানে 4 - 2 মানে আমাদের আবার 2, এখানে 2 আই মাইনাস কত ভাইয়া জে, কালি কই দিয়ে লাগলো, আচ্ছা জে লাগছে, তাহলে 2 আই মাইনাস কত আমাদের জে, তো আই এর ভ্যালু হচ্ছে আমার এখানে 2, জে এর ভ্যালু আমার এখানে কত ভাইয়া 3, দ্যাট মিন্স 4 - 3 দ্যাট ইজ 1, তাহলে এখানে লিখে দাও 1। এখন দেখো এইটা হচ্ছে 2i - জে, তাহলে আমাদের এই যে 1 নাম্বার কলাম আর কি আমাদের 3 নাম্বার সারি, তাহলে আই এখন 3 হয়ে গেছে, জে এখানে 1 আছে, তাহলে দেখো কি লিখবা যে 2 × 3 মাইনাস হচ্ছে কত 1, দ্যাট মিন্স 6 - 1 ইজ ইকুয়াল টু 5, এইখানে আমাদের কত জে কালি মনে নেই কম দিয়ে লাগছে, আচ্ছা এখানে আই আমাদের 3, জে হয়েছে 2, তাহলে 6 মাইনাস কত ভাইয়া 2 মানে 4, আচ্ছা এখানে আমাদের কত 6 - 3 মানে কত আমাদের 3, তো এই হলো তোমার সেই আসল ম্যাট্রিক্সটা, বুঝছো? এখন এইখান থেকে তুমি হচ্ছে কি করবা, তাদের এইখান থেকে যদি আমি বের করি, এইখান থেকে দেখো, এইখান থেকে লিখে দেই, সো এইটাকে বলি আমরা প্লাস সাইন মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, প্লাস মাইনাস প্লাস, আচ্ছা তো আমি যদি এখন এই 1 নাম্বার সারিটাকে ধরে বিস্তার করে ফেলি, তাহলে এইখানে লিখবো আমরা দেখো এই যে 1 একটু ফাঁকা রাখি, তারপর এটা আমাদের আছে -0 দিয়া একটু ফাঁকা রাখি, এখানে 0 লেখা আছে 0 লিখে দাও, তারপরে এইখানে আছে আমাদের কি প্লাস দিয়ে একটা -1 একটু ফাঁকা আছে ফাঁকা লিখে দিলাম। তো আমি যখন এটা যখন বিস্তার করব, তাহলে এই কর্ণ বরাবর যখন এই 1 টাকা যখন নিলাম, তাহলে আমাদের এই বরাবর সারি কলাম বাদ দাও, তাহলে এইখানে 1 নাম্বার সারি কলামটা বাদ দাও, এখন এটাকে গুণ করো, তাহলে -6 আর কত আমার এইখানে এই যে দেখো 3 × 2 = 6 -6 সূত্রের মতে মাইনাস, তারা এইখানে আবার হয় একটা মাইনাসে মাইনাসে +4, এখন এগুলো কিভাবে হচ্ছে এটা পরে আমরা আবার দেখাবো। তো এইবার দেখো আমি এখন নিব হইতেছে 0 টানে নিব, তাহলে এইবার আবার সারি কলাম বাদ দাও, এইবার আবার সারি কলামকে তুমি বাদ দাও, তাহলে এইটা হচ্ছে আমাদের কলাম, এটা আমাদের সারি, তো বাদ দিলে আমাদের 1 নাম্বার কলামটা বাতি মানে সারিটা বাতি আমাদের, তাহলে এদিকে এদিকে কত আমাদের এইখানে, এদিকে হলো আমাদের যে কত 9, এটা লেখা দরকার নাই, এটা 0 আছে আমাদের, এদিকে হলো আমাদের কত 5, সো -5, এটা 0 আছে আমাদের, লেখা দরকার নাই। এবার যখন এইটা বাদ দাও, এটা বাদ, তাহলে এখানে আমাদের -12 সূত্রের মাইনাস, আর এইখানে আমাদের কত -10 মাইনাসে +10, আচ্ছা এইবার দেখো এখানে কত আমাদের -2 হয়, রাইট, -2 এখানে 0 আর এখানে কত হয় দেখো তো, এখানে হচ্ছে আমাদের হবে যাইয়া -2 দেন এই মাইনাস গুণ করলে হয় +2, তাহলে +2 দিস ইকুয়াল টু কত আমার এইখানে 0, সো যেহেতু আমার এইখানে হচ্ছে তাদের এইখানে আমরা মান কত পাইলাম 0,
এজন্য এটাকে বলো আমরা এখানে কেমন ম্যাট্রিক্স, সেটা এখানে আমরা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। বুঝছো? আচ্ছা, তো এইখানে আমাদের আসলে এই টু থেকেই কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা বের করে নিতে হয়েছিল। এটা কিন্তু আমার কোশ্চেন দেওয়া ছিল না, কিন্তু বলা ছিল যে আইজি আমার কথা 1 2 3 ওটা না বললো তোমাকে বুঝে নিতে হবে। বুঝছো? আচ্ছা, এইটা দেখো, এই কোশ্চেনটা করতে গিয়ে কিন্তু তোমার হইতেছে অনেক কিছু এখানে শিখতেছে, তাই না? আচ্ছা, সো এইবার দেখো আমাদের এইখানে কি লেখা আছে উপরে, ম্যাট্রিক্সের যোগ এবং ম্যাট্রিক্সের বিয়োগ। সো আমাদের এইটা ছিল হচ্ছে যে ম্যাট্রিক্সের প্রকারভেদ এবং ম্যাট্রিক্সটিকে এটা বোঝা। আমরা ম্যাট্রিক্সের কয়েকটা প্রকারভেদ এখানে দেখলাম। আমরা কিন্তু একটা জিনিস রেখেও আসছি এখানে, যে বিপরীত ম্যাট্রিক্স, অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স রেখে আসছি কিন্তু এখানে, রাইট? এখানে রেখে আসছি বিম্ব, যে বিম্ব ম্যাট্রিক্স রেখে আসছি এখানে, রাইট? এবং আমি এখানে দুইটা কোশ্চেনের অপারেশন সব কিন্তু করি নাই, রেখে গেছিলাম, কারণ বলছিলাম যে আমরা এখনো গুণটা পারি না, যে আমরা গুণ এখানে পারি না, সেটা করার পর এগুলো সলভ করব। ঠিক আছে? আচ্ছা, সো যেহেতু আমরা মোটামুটি টাইপ গুলো বুঝে ফেলছি আমার কি কি টাইপের ম্যাট্রিক্স এখানে আছে, সো এখন আমরা এখানে দেখবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ, তারপর আমরা এখানে করবো ম্যাট্রিক্সের গুণও করবো এখানে আমরা। সো এইগুলা করা হইলে মোটামুটি আমরা একটু অ্যাডভান্স লেভেলের প্রবলেম সলভ করতে পারবো। যোগ বিয়োগ গুণটা শেখ হলে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করতে পারবো। কথা বুঝছো? সো আমরা পরের ক্লাসে, মানে এই লেকচারে, পরের লেকচারই হচ্ছে আমরা এখানে দেখবো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ সংক্রান্ত সমস্যা। সো এই ক্লাসটি পর্যন্তই, দেখা হচ্ছে সবার সাথে পরের ক্লাসে।